বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে পড়াও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে, আমার কলিজার যুবক ভাইদেরকে, বৃদ্ধ বাবাদেরকে আরামের ঘুম নষ্ট করে দোকানপাটের আড্ডা থেকে, মোবাইলের আড্ডা থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে, ফারেক করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে বাবুপুর মধ্যপাড়া দাওয়াতুল হক কওমি মাদ্রাসা ও বড় মসজিদের উদ্যোগে এই ইসলামী মহা সম্মেলনে, এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। কিছু কথা বলা, কিছু কথা শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেছেন। এই জন্য আমরা সকলে সেই মালিকের দরবারে শুকরাতান শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আওয়াজে মনে হয় বেজার আছে। জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? দেখি তো কারা কারা বেজার। বিনাশটা করে আনেছি, অনেকে উড়াই এলেছি বেজার, ও মনে নাই, ভুল হয়ে গেছে। যাই হোক, মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে। দেখি তো কারা কারা খুশি, দুইটা হাত উড়াই তো, একটা তাকবীর হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সবাই খুশি। এই জান্নাতের বাগানে বলেন তো সবাই আসতে পারে? সবাই আসতে পারে? সবাই আসতে পারে না। আল্লাহ যাদেরকে কবুল করেন, পছন্দ করেন, ভালোবাসেন, ওই বান্দাগুলোকে এখানে আসার তৌফিক দান করেন। জোরে কোন ঠিক কিনা? অনেক মানুষ বাড়ি থেকে আসে যে বাবুপুর মাহফিল হচ্ছে, মাহফিলে যাইতেছি, মাহফিলের কথা বলে আসছে, আসার পরে ভিতরে আসার তৌফিক হয় না, বাহিরে ঘুরতেছি। কারণ ভিতরে আসার জন্য আল্লাহ তারে কবুল করে নাই। জোরে কোন ঠিক কিনা? যদি কবুল করত তাহলে ঠিক ওই বাহিরে ঘুরতো না, প্রয়োজনে যাইতো, প্রয়োজন শেষ আবার ভিতরে চলে আসতো। জোরে কোন ঠিক কিনা? এখানে আমরা যারা আসছি, যারা বসছি, বলেন তো আমাদের আমল নামায় কি গুনাহ উঠতেছে না নেকি উঠতেছে? যদি বলেন গুনাহ না নেকি? শুধু নেকি না, যে উলামায়ে কেরামরা কোরআন ও হাদিস থেকে বয়ান করতেছেন, এক একটা কথা শুনে শোনার উপর যদি আমল করেন, আল্লাহ তাআলা কমপক্ষে 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, এখানে গুনাহ হয়েছে? একবার সুবহানাল্লাহ বললে ওই বান্দার নামে জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়। যেরকম সুবহানাল্লাহ, এখানে বসলেই লাভ, সুবহানাল্লাহ বললেই লাভ। কারণ এই লাভটা তো বাকি, এই জন্য আমাদের জুত লাগে না। যদি নগদ লাভ হইতো, যে 1000 2000 করে আল্লাহ টাকা দিব, তাহলে দেখতেন সবাই পাগল হয়ে যেত। যেরকম ঠিক কিনা? কারণ আমরা নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। যেরকম ঠিক কিনা? এই বাকিটার যে কত দাম, কত মূল্য হবে, এটা মৃত্যুর পরে বোঝা যাবে। যেরকম ঠিক কিনা? এখন জানতে চাই, আমরা যারা এখানে আসি, বলেন তো আমরা কি সবাই মুসলমান? আওয়াজ দেন, সবাই মুসলমান? সবাই খাঁটি মুসলমান নাকি ফরমালিন মার্কা মুসলমান? আওয়াজ দিয়ে বলেন।
খাঁটি ফরমালিন মার্কা মুসলমান এখানে কেউ নাই। আমি তো বলি সবাই ফরমালিন মার্কা মুসলমান। এখন বলতে পারেন হুজুর দলিলটা কি একটু দিয়ে যাইবেন? এই ময়দানে যারা আসছেন বুকে হাতটা দিয়া বলতে পারবেন মায়ের গর্ভ থেকে আসার পরে এখন পর্যন্ত অনেকের বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে, এই পর্যন্ত কেউ বলতে পারবেন হুজুর আমি জীবনে কোনো গুনাহ করি নাই, জীবনে নামাজ ছাড়ি নাই, জীবনে মিথ্যা কথা বলি নাই, জীবনে চুগলখড়ি করি নাই, জীবনে গীবত করি নাই, জীবনে রোজা ছাড়ি নাই, এমন কেউ আছেন এখানে? নিষ্পাপ কেউ আছেন? কেউ নাই। সবাই আমরা গুনাহগার। গুনাহ করতে করতে অন্তরটা তরমুজের বিচির মতো কালো বানিয়ে ফেলেছি। দিলে কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইলাম। এ বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য আবার জাহান্নাম বানাইলাম। এ বান্দা জান্নাত আমি আল্লাহ কাদের জন্য বানাইলাম শুনে নাও। এ বান্দা আমি আল্লাহ জাহান্নাম আমি কাদের জন্য বানাইলাম শুনে নাও। এই দুনিয়ার জমিনে যে মুসলমানগুলো পবিত্র, যে মুসলমানগুলো খাঁটি, ওই বান্দাগুলোর জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছে। আর এই দুনিয়াতে যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা আল্লাহ রাসূল মানে না, এই দুনিয়াতে যারা কোরআন হাদিস মানে না, ওই বান্দাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছে। এই নবীর উম্মত শুধু তাই নয়, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামের আগুন হবে মানুষকে দিয়া। কোন মানুষকে দিয়া? যারা নামাজ পড়ে তাদেরকে দিয়া, নাকি যারা পড়ে না তাদেরকে দিয়া? যারা পড়ে না তাদেরকে দিয়া আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ধরাবে, আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। এ নবীর উম্মত, এখন আমরা তো সবাই মুসলমান, কিন্তু নামে মুসলমান, খাঁটি মুসলমান এখনো হতে পারলাম না। খাঁটি মুসলমান হইলে এই নবীর উম্মত কোনোদিন নামাজ ছাড়তে পারতাম না। খাঁটি মুসলমান হইলে এই জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারতাম না। খাঁটি মুসলমান হইলে এই নবীর উম্মত রমজান মাসে রোজা ছাড়তে পারতাম না। অনেক আল্লাহর বান্দা আছে রমজান মাসে ফরজ রোজাটা পর্যন্ত করে না, কিন্তু বয়স 50 বছর 40 বছর হয়ে গেছে, এমন মুসলমান আছে না নাই? অভাব নাই, অভাব নাই, অভাব নাই। এ যুবক, এ বৃদ্ধ বাবারা গো, এ বর্গনিশি মা বোনেরা গো, দিলের কান্তা শোনো। আজকে তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, তারপরেও নিজের খাঁটি মুসলমান দাবি করো না। না, খাঁটি মুসলমান এখনো হতে পারলাম না। এই নবীর উম্মত, যদি খাঁটি মুসলমান হতে চাও, খাঁটি মুসলমান হইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়া দিবে। এখন খাঁটি মুসলমান কেমনে হইবা? এই যুবক আল্লাহ তাআলা জানায়া দেয়। এই বান্দা শুনে না, গুনাহ করে করে এই বান্দা অন্তরটা নাপাক বানিয়ে ফেলেছ। এই বান্দা হাতে গুনাহ, পায়ে গুনাহ, এই বান্দা জবানে গুনাহ, চোখে গুনাহ, এই বান্দা কানে গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই বান্দা গুনাহ করে করে বরবর করে ফেলছো। এই বান্দা গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাও, আল্লাহ তাআলা ওই কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরপুর করে দিবে। এই যুবক ভাই, অবৃদ্ধ বাবারা গো, ওই কবরে শুধু জাহান্নামের আগুন ধরাবে এমন না। ওই কবরে যদি বেনামাজি হইয়া যাও, ওই কবরে যদি গুনাহগার হইয়া যাও, দুই পাশের মাটি এমন করে চাপ দিবে, এক পাজরের হারান এক পাজরের ভিতরে ভাবে
দিবে ঢুকে যাবে, আবার চাপ দিবে আবার ঢুকে যাবে। হে নবীর উম্মত, ওই কবরে যদি ইমানদার হইয়া যাও, খাঁটি মুসলমান হইয়া যাও, আল্লাহ তাআলা আও হুকরাতুম মিন হুবারিন নার আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। আর গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাও, আও হুকরাতুম মিন হুবারিন নার, আল্লাহ ওই কবরটা জাহান্নামের গর্ত বানায় দিবে। এই যুবক ভাই, আমি তোমার আগো এখন নিজেরে পবিত্র কেমনে বানাইবা, নিজেরে খাঁটি কেমনে বানাইবা শুনে না। আল্লাহ তাআলা জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করো, তাওবাতান নাসুহা। এই বান্দা, এই নাসুহা তওবা যদি করতে পারো, এই বান্দা শুনে নাও, আমি আল্লাহ কেমন ভাবে মাফ কইরা দেই জানো? মায়ার নবী জানা দেয়, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। এই উম্মত শুনে নাও, এই দুনিয়ার জমিনে তুমি গুনাহ করে দেছো। আমরা মানুষ বলতে গুনাহ করতে পারি, শয়তানের দুঃখে পড়িয়া গুনাহ করতে পারি। গুনাহ করার পরে একটা বান্দা যদি আল্লাহর দরবারে মাফ চায়, আল্লাহর দরবারে যদি তওবা করে, আল্লাহ কেমন ভাবে নিষ্পাপ বানায়া দেয়। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো এমন ভাবে মুছা দেয়, মনে হয় ওই যেমন এই দুনিয়াতে মায়ের গর্ভ থেকে সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, ওই সময় বলেন তো কোনো গুনাহ থাকেনি? কথা বলেন না, থাকে কোনো গুনাহ থাকে না, একদম নিষ্পাপ মাসুম হইয়া দুনিয়াতে আসি। এই নবীর উম্মত, আপনি আমি যদি তওবা করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাসুম বানায় দিবে, আল্লাহ নিষ্পাপ বানায় দিবে।